আলাইকুম। ম্যাজিক বাংলা টিভির সন্ধ্যা ৭টার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদা। শুরুতেই টেরোজিপি সংবাদ শিরোনাম। সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে জানালেন মাহফুজ আলম। ট্রাক চাপা দিয়ে হাসনাত সার্জিসকে হত্যা চেষ্টা। দেশের জ্বালানি খাতের ওপর বড় হামলা চালিয়েছে রাশিয়া জানালেন ইউক্রেনের মন্ত্রী। এবং শন উইলিয়ামসকে শাস্তি দিল আইসিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতা এবং হিন্দু মুসলিম সহ জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের বৈঠককালে তিনি এ কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন এবং শান্তি ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকেও জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে বলে উল্লেখ করেন শফিকুল আলম। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, এ বিষয়ে যা যা করা দরকার সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন। প্রেস সচিব জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে ৩৩ জনকে আটক করেছে। এর মধ্যে সাইফুল ইসলাম হত্যার ভিডিও দেখে সন্দেহভাজন ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। সংঘর্ষ ও হামলার ঘটনায় ২১ জন এবং আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, হটকারিতা, নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহীদান সহ শহীদ আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে। তিনি আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন। মঙ্গলবার চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনার প্রেক্ষাপটে উপদেষ্টা এ পোস্ট দিলেন। আজ চট্টগ্রাম নগরীতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ২ দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে কোর্ট বিল্ডিং চত্বর ও জামিয়াতুল ফালাহ প্রাঙ্গণে হাজার হাজার মানুষের ঢল নামে। পোস্টে তিনি ছাত্র জনতাকে অভিবাদন জানিয়ে বলেন, দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমাদের ব্যক্তি ও সমষ্টির শক্তি সাধনায় দরদি ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মুখ্য। আমাদের এ অভ্যন্তরীণ শক্তি যে কোনো বহিঃশত্রুকে পর্যুদস্ত করবে। আমরা আর উপনিবেশযোগ্য হব না। দেশের প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ প্রাপ্য উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন, আপনারা এ গণ অভ্যুত্থানের পক্ষে বাঙালি মুসলমানকে দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আপনাদের আজ ও আগামীর প্রাজ্ঞ উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্র আমাদের ইজ্জত ও শরিকানা নিশ্চিত করবে। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আপনাদের আজ ও আগামী প্রাজ্ঞ উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রে আপনাদের ইজ্জত ও শরিকানা নিশ্চিত করবে। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে মাহফুজ আলম লিখেছিলেন, সরকার দ্রুতই সব রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। গণ অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তিনি সকলকে শান্ত থাকার এবং নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। হাসনাত ও সার্জিসের সঙ্গে ওই গাড়িতে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭:৩০টার দিকে
আমাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। পথিমধ্যে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। জাতীয় নাগরিক কমিটির সদস্য মশিউর রহমান বলেন, হাসনাত এবং সার্জিসের গাড়িতে ট্রাক চাপার ঘটনা সত্য, তবে এতে ওনারা ঠিক আছেন, সিরিয়াস ইনজুরি নাই। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মহানগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে ওই জানাজার অংশ নেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। পরবর্তী সময় সাইফুল ইসলাম আলিফের মরদেহ দাফনের পর কবর জিয়ারত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সরকারি কৌশলী ছিলেন। আলিফ লোহাগাড়ার চুন্তি এলাকার জামাল উদ্দিনের ছেলে। 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আইনজীবীকে হত্যার ঘটনায় চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে 30 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় 2টি মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি টেরোজিপি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compact race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম টেরোজিপি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বিভিন্ন নগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেনকো এমন দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে হালুশচেনকো লিখেছেন, ইউক্রেন জুড়ে জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের বিমান বাহিনী দেশ জুড়ে বিমান হামলাজনিত সতর্ক সংকেত ঘোষণা করে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এমন সতর্কতা দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুসারে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে 1500টির মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির যত অঞ্চল আছে তার অর্ধেক জুড়ে আঘাত হেনেছে এগুলো। ইউক্রেনের বিমান বাহিনী আরও রকেট হামলার আশঙ্কা করছে। রিভনে, ভিনিৎসিয়া, বাল্টা এবং মিকোলাইভ সহ দেশটির অনেক অঞ্চলে রকেট হামলা হতে পারে বলে সতর্কতা জারি করেছে তারা। খার্কিভের মেয়র ইগর তেরেখোভ বলেন, শহরের বেসামরিক একটি এলাকায় গোলা হামলা হয়েছে। আর লুতস্কের মেয়র ইহর পলিশচুক বলেছেন, কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জেরকালো তিজনিয়ার খবরেও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বন্দর ওদেশায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলেছেন। দর্শক, এবার খেলার খবর।
অসন্তোষ প্রকাশ শাস্তি পেয়েছেন শন উইলিয়ামস। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তিরস্কারের পাশাপাশি এই রোডেশিয়ান ক্রিকেটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। উইলিয়ামসের এই শাস্তির খবর গতকাল বুধবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিসি। চলমান জিম্বাবুয়ে পাকিস্তান সিরিজের ঘটনা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের ইনিংসের 26তম ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে লেগ বিফোর দেন আম্পায়ার, কিন্তু এই ব্যাটার দাবি করেন বল ব্যাটে লেগেছে। মাঠেই অসন্তোষ প্রকাশ করেন তিনি। আম্পায়ারের সিদ্ধান্তের এমন সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। অবশ্য ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস, তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে, জানালেন মাহফুজ আলম। ট্রাক চাপা দিয়ে হাসনাত সার্জিসকে হত্যা চেষ্টা। দেশের জ্বালানি খাতের ওপর বড় হামলা চালিয়েছে রাশিয়া, জানালেন ইউক্রেনের মন্ত্রী। এবং শন উইলিয়ামসকে শাস্তি দিল আইসিসি। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।